সাইনবোর্ড আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা, কোনো বৈধ অর্ডার নেই, অর্ডারে কোনো স্ট্যাম্প নেই, কোনো সিগনেচার নেই, কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই, তারপরেও গায়ে জোরে খালি দিল্লির গদ্দাররা বাংলা বিরোধীরা বলেছে বলে চাকরি বাঁচাতে কলকাতা পুলিশ এই নগণ্য আচরণ করেছে, এই জঘন্যতম অপরাধ করেছে। পরে এই বিজেপির দলদাস পুলিশ গায়ে জোরে শাবল, কোদাল, কাটারি এসব নিয়ে এসে মহিলাদের আঘাত করে গায়ে জোরে ক্রিমিনাল ট্রেসপাসিং করে। এটা পাবলিক প্রপার্টি নয়, এটা ব্যক্তিগত প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে লাগানো বিলবোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার কাণ্ড। অফিসে থাকা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চূড়ান্ত পর্যায়ে। কলকাতা পুরসভার দাবি বিলবোর্ডটি বেআইনি, তাই সেটি যে কোনোভাবে খুলে দেওয়া হবে। অভিষেক অবশ্য সে দাবি মানতে নারাজ। অভিষেকের অভিযোগ, কোনো রকম নোটিশ বা সঠিক অর্ডার কপি না দেখিয়েই ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয়ের বিলবোর্ড খুলতে গিয়েছে কলকাতা পুরসভার আধিকারিক এবং পুলিশরা। এই অভিযোগ এবং পাল্টা অভিযোগকে কেন্দ্র করে তুঙ্গে তরজা। দাদাগিরি, গুন্ডাগিরি, এখানে এসে বলছে অর্ডার দেখান, আমি এখানে আপনাদের অ্যাসিস্ট করতে আসবো। বিজেপির হাতে তামাক খাচ্ছে, এরা ভুলে গেছে এদের মায়না সাধারণ মানুষের করের টাকায় হয়, বিজেপির বাবারা মায়না দেয় না। কোন পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে এই রাস্তা জুড়ে বিজেপির হোর্ডিং, এই পুলিশ আর কেএমসি খুলবে একটাও? এই রাস্তা জুড়ে যত বিলবোর্ড আছে, 4টে বিলবোর্ড খুঁজতে বলুন, 400 বিলবোর্ড আছে। কলকাতা পুলিশের তরফ থেকে কিছুদিন আগে ক্যামাক স্ট্রিটের ওই ভবনের বাইরে থাকা বিলবোর্ডটি অবৈধ বলে পুরসভার একটি আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার বিকেলে পুরসভার বিজ্ঞাপন বিভাগের একদল আধিকারিক পুলিশ নিয়ে ওই সাইনবোর্ডটি ভেঙে ফেলার উদ্দেশ্যে সেখানে হাজির হন। কিন্তু কোনো আগাম নোটিশ ছাড়া পুরসভার এই হানায় তীব্র ক্ষোভ ছড়ায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। বিকেল 4:30 নাগাদ কলকাতা পুরসভার বেশ কয়েকজন আধিকারিক এবং কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটে অফিসে পৌঁছান। তাদের সঙ্গে ছিল গ্যাস কাটার। ঘটনার খবর পেয়ে অভিষেকের পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তৃণমূলের বর্ষীয়ান নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন সহ আরও অনেকে। পুরসভার আধিকারিকদের সঙ্গে তর্কাতর্কি ও ধস্তাধস্তির সময়ে আচমকা ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান ডেরেক ওব্রায়েন। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ক্যামাক স্ট্রিট চত্বরে সাময়িকভাবে ব্যাপক হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্ডার কপি দেখতে চান। অভিষেকের দাবি পুরকর্মীরা তা দেখাতে পারেননি। বাইরে যেটা লাগানো আছে সেটা হোর্ডিং, সেটা খাটিয়ে কি আমরা টাকা তুলি? কমার্শিয়াল পারপাসে ইউজ হয়। কর্পোরেশনের কোন রুলে লেখা আছে কমার্শিয়াল হলে আপনি হাঁটাতে পারেন? আমার জায়গায় আমি কি বিলবোর্ড লাগাবো? আমি বিজেপিকে জিজ্ঞেস করে লাগাবো? কমপ্লেনের কপি কোথায়, ছবি কোথায়, আমাকে দেখান। এখানে ছবির কথা লেখা আছে, ছবি কিছু দেওয়ার নেই। ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে? আপনাকে পার্টি করে কিন্তু এই মামলা করবো, আমার কাছে তথ্য আছে। ইন্সপেক্টর অ্যাডভাইজমেন্ট ডিপার্টমেন্ট কেএমসি। তাই নিয়ে দুপক্ষের বাক বিতণ্ডাও হয়। পুলিশ ও পুরো আধিকারিকদের মুখোমুখি হয়ে অভিষেকের স্পষ্ট বার্তা, কোনো বেআইনি কাজ তারা বরদাস্ত করবেন না। এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা আজকে হাতে নাতে ধরা পড়েছে। কর্পোরেশনও করতে পারে না, কেউ করতে পারে না। সংবিধান মেনে সবাইকে কাজ করতে হবে। পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেকের। গণমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আধিকারিকরা অর্ডার কপি দেখাক, তারপর সেই বিষয় নিয়ে দরকার পড়লে কোর্টে যাওয়া হবে। প্রশ্ন তোলেন, ব্যক্তিগত কারোর পার্টি অফিসে সাইনবোর্ড কোথায় লাগাবে তা কি বিজেপি ঠিক করবে? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, কেএমসির যা তাগিদ তার থেকেও পুলিশের তাগিদ বেশি। এটা প্রাইভেট প্রপার্টি, জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবে। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 জন অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে আপনি ইন্সপেকশন করতে আসুন। কেউ বাধা দিচ্ছেন? আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না? ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আসুন, আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসেছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না।
কারোর বিরুদ্ধে, আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? এটা ইলিগাল ট্রেসপাসিং। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবেন, বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে। অভিষেকের অভিযোগ, জোর করে তৃণমূলকে শেষ করার চেষ্টা চলছে। ভাঙো, এত ভয় কেন? মানুষের ভোটে যদি আপনারা নির্বাচিত হন, তৃণমূলকে মিটিং করার পারমিশন দেবো না, তৃণমূলকে মিছিল করার পারমিশন দেবো না, তৃণমূলের নেতাদের আক্রমণ করব, তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেবো, তৃণমূলের বিলবোর্ড খুলে দেবো, এত ভয় কেন? বিজেপির নেতা আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে ক্ষমতাটা প্রয়োগ করছেন তৃণমূলকে শেষ করার জন্য। তৃণমূল ঘাস ফুলের দল, ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। এই ক্ষমতাটা, এই এনার্জিটা। গোটা ঘটনায় আইনি লড়াইয়ের পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান অভিষেক। পুলিশ বা কেএমসি আধিকারিকরা ফের আসুক, তারা আইনি পথেই এর মোকাবিলা করবেন বলে সাফ জানিয়েছেন অভিষেক। করেছে, আমি এদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি এদেরকে পার্টি করে হাইকোর্টে রিট ফাইল করব। কেউ যদি ভাবে এই এখনো এক তন্ত্র চলছে ভারতবর্ষে, দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, কোনো অবৈধ কাজ পুলিশও করতে পারে না, কোনো রাজনৈতিক দলও করতে পারে না, কোনো সরকারও করতে পারে না, কোনো কর্পোরেশনও করতে পারে না, কেউ করতে পারে না। সংবিধান মেনে সবাইকে কাজ করতে হবে। এদিকে অর্ডার কপি সংশোধন করতে চলে যান কলকাতা পুরসভার আধিকারিকরা। কিছুটা সময় পর পুলিশ কার্যত জোর করে ক্যামাক স্ট্রিটের অফিসে ঢুকে পড়ে। বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষীর সঙ্গে হাতাহাতি হয় পুলিশের। কোনো বৈধ অর্ডার নেই, অর্ডারে কোনো স্ট্যাম্প নেই, কোনো সিগনেচার নেই, কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই, তারপরেও গায়ে জোরে খালি দিল্লির গদ্দাররা, বাংলা বিরোধীরা বলেছে বলে চাকরি বাঁচাতে কলকাতা পুলিশ এই নগণ্য আচরণ করেছে, এই জঘন্যতম অপরাধ করেছে। পুরসভার এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে। শৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।